ভরতগড় সুন্দরবন এলাকায় যে খেলতে গিয়ে এত বড় বড় টিমের সাথে মোকাবিলা করতে হবে সেটা আমি ভাবতেও পারিনি। আর শেষমেশ আমাদের খেলার রেজাল্টটা কী হলো সব কিছু জানতে হলে দেখতে থাকো আজকের এই ভিডিওটি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের টুর্নামেন্টটা ছিল আমাদের ভরতগড় সুন্দরবন এলাকায়, আর এখন আমি আছি এই মুহূর্তে সন্দেশখালী ফেরিঘাটে। যেহেতু আমি ছিলাম লেবুখালীতে, যেহেতু আমার আগের দিন একটা খেলা ছিল সেই জন্য ওখানে থেকে গিয়ে, তো সেখান থেকে আমি চলে এসেছিলাম সন্দেশখালী ফেরিঘাটে। তো এখান থেকে আমাকে নদীটা পার করে ওপিরে যেতে হবে, আর ওপিরটা ছিল ধামাখালী বাজার। যাই হোক, নদীটা পার করে আমি এপারে চলে আসলাম, আর এখান থেকে আমাকে গাড়ি করে যেতে হবে সরবেরিয়াতে। যাই হোক, গাড়িতে বসে আধা ঘন্টা ওয়েট করার পরে গাড়িটা অবশেষে ছাড়লো সরবেরিয়া যাওয়ার উদ্দেশ্যে। অবশেষে সরবেরিয়াতে আসার পরে সেখান থেকে আরও একটা গাড়ি চেঞ্জ করে আমি রওনা দিলাম ভরতগড় সুন্দরবন এলাকার দিকে। আমি আছি এখন বিক্রম দাস সঙ্গে। তো গাইস, এখন আমরা মাঠের কাছাকাছি চলে এসেছি, আর সবাই চলে এসেছে, সব প্লেয়ারগুলো। যাই হোক, তারপরে আমরা অবশেষে মাঠের মধ্যে পৌঁছে গেলাম, আর আজকের খেলাটা ছিল আমাদের 2 নম্বর টুডে সুন্দরবন সাইড গেম। সৌমদি বেনি ইজ মি, ওকে। তো যাই হোক, কিছুক্ষণ ইয়ার্কি আড্ডা মারার পরে কিছুটা রেস্ট নেওয়ার পরে তো প্রথমার্ধের প্রথম খেলাটা শুরু হয়ে যায়। তো আমরা খেলা দেখছিলাম, প্রথম হাফটা দেখছিলাম যে কেমন খেলা হচ্ছে। যাই হোক, প্রথমার্ধের প্রথম খেলাটা যেহেতু হাফ টাইম হয়ে গেছিলো সেই জন্য আমাদের ড্রেস হাফটা শুরু করে দিয়েছিলাম। তারপর আমাদের ড্রেস হাফটা কমপ্লিট হয়ে যাওয়াতে আমরা মাঠের দিকে নামার প্রস্তুতি নেই, আর মাঠের মধ্যে নামার পরে দেখি ঝিঙ্কু নাক্কু শুরু হয়ে গেছে। যাই হোক, অনেকক্ষণ নাচ গান দেখার পরে আমাদের খেলাটা শুরু হয়ে যায়। স্লো চলছে দাদা, নেটওয়ার্ক স্লো, আবার লাইটও কম মাঠে, দুদিকেই সমস্যা। যাই হোক, খেলাটা শুরু হওয়ার 5-10 মিনিট পরে আমরা একটা গোল কনসিড করে নিই। তো তারপর কিছুক্ষণ খেলা হওয়ার পরে খেলাটা হাফ টাইম হয়ে যায়। দর্শক বলছিল, তারপর আমি দেখে বুঝতে পারলাম এটা হচ্ছে পলাশের ভাই বেনি। বেনি করতে ভালো পাস, কিন্তু ওখানে মারতেই দিল না। যাই হোক, হাফ টাইমটা হয়ে যাওয়ার পরে আমাদের খেলাটা প্রায় শেষাঘাতের দিকে এগিয়ে গিয়েছিল। তারপর আমাদের গোলটা পরিশোধ হয়ে যায়। ভালো সুযোগ কিন্তু সরাসরি গোলকিপার হাতে, এবং গোলের সুযোগ, গোল করে দিলে কিন্তু। তো তারপর আমাদের খেলাটা ট্রাইবিগারে যেহেতু আমাদের 3টে শট গোল হয়ে গিয়েছিল এবং ওদের একটা শট বাকি ছিল, তো এই শটটায় ওরা একটা সেভ খেয়ে যায়। তো এই খেলাটা আমরা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করি। ঠিক আছে, লাস্ট শট গোল হয় কি সেভ হয়? বার পোস্টে মারলে কিন্তু লাস্ট শটটা, আর এই মুহূর্তে কিন্তু জয়লাভ করলো